বৌমা A+ পেয়েছে, সে খুশিতে তাজউদ্দিন সাহেব মিষ্টি আনলেন, নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিলেন। অথচ রোদেলার বাবার এই কাজটি করার কথা ছিল, তিনি এসব কিছুই করলেন না। আসলেই মানুষ পরিবর্তনশীল। রোদেলার যখন মা ছিল তখন বাবা কতই না আদর করতেন। মা মারা যাওয়ার পরও বাবা আদর করতেন, কিন্তু তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাকে আর আদর করে না। তার সৎ মা আর রুহিকে নিয়েই তার এখন সময় কাটে। রুহিকে আদর করে সেটা নিয়ে তার মোটেও দুঃখ হয় না, কারণ রুহি মেয়েটার যে বাবার আদর পাওয়া দরকার, বাবা কখনো ওকে বুঝতে দেন না উনি যে রুহির জন্মদাতা পিতা নন। তার সৎ মায়ের প্রথম ঘরের সন্তান রুহি। রুহির বাবা বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। রুহি তখন বেশ ছোট। তার সৎ মাকে যখন তার বাবা বিয়ে করলো তখনও রুহি বেশ ছোট ছিল। সেই ছোট রুহি যেন রোদেলার খেলার সাথী হয়ে উঠল। তাই রুহিকে বাবা আদর করেন, সেসব নিয়ে তার কখনো খারাপ লাগে না। কিন্তু খারাপ তো লাগে তখনই যখন বাবা নিজের মেয়েকে অবহেলা করেন, আদর করেন না, যেন বোঝা মনে করেন, অথচ তিনি রোদেলার জন্মদাতা। সেসব ভেবেই রোদেলার বেশ মন খারাপ হলো। মন খারাপ যেন আজ রোদেলাকে আষ্টে পিষ্টে ধরেছে। একেতে তাহসিন কোনো খবর নিল না, অন্যতে এসব পুরনো কথা মনে পড়ে আরও খারাপ লাগছে। রোদেলা যেয়ে নিজের রুমে শুয়ে পড়ল। রাতের খাবারের সময় হলে নাজমা বেগম রোদেলাকে ডাকলেন খাবার খাওয়ার জন্য, কিন্তু রোদেলা বলল খাবে না। নাজমা বেগম জোর করে উঠিয়ে নিজ হাতে খাইয়ে দিলেন, তারপর রোদেলার রুম থেকে গেলেন। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা ফোন চেক করে, দেখে তাহসিন মেসেজ সিন করে রেখেছে, কোনো রিপ্লাই দেয়নি। এবার যেন রোদেলার কান্না পেল, সাথে অভিমানও তরতর করে বাড়তে লাগলো। রোদেলা মন খারাপ করে ফের ঘুমানোর চেষ্টা করলো এবং সফলও হলো। আসলে মন খারাপের সাথে সাথে যেন মানুষের ঘুমও বেড়ে যায়, আর মন খারাপের সময় আসা এই ঘুমই মন খারাপ ভ্যানিশ করে দেয়। তখন গভীর রাত, রোদেলার বেশ শীত শীত অনুভব হচ্ছে। সে ঘুমের মাঝেই হাত পা গুটিয়ে নিল। হঠাৎ যেন কেউ তাকে চাদরের মতো আষ্টে পিষ্টে ধরেছে। এখন আর তার শীত লাগছে না, কেউ যেন ইচ্ছে করেই এমনটা করলো। কারো উষ্ণতায় রোদেলার বেশ আরাম লাগছে। আরামের প্রকোপে যেন সে আরও গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। হঠাৎ তার মস্তিষ্ক সজাগ হলো, মনে পড়ল সে তো একা ঘুমায়, তবে কেন এই মুহূর্তে তার মনে হচ্ছে তাকে কেউ জড়িয়ে নিয়েছে। রোদেলা চট করে চোখ মেলল, পাশে কারো উপস্থিতি টের পেল। সে সত্যিই দেখল তার শরীরে কম্বল পেঁচানো, বলিষ্ঠ একটা হাত তার পিঠের উপরে। এক মুহূর্তে রোদেলার ঘুম ছুটে গেল। তার মস্তিষ্ক কিছু চিন্তা না করেই ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, এমন সময় বলিষ্ঠ হাতটা তার মুখ চেপে ধরল, বলল, আরে আরে করছো কি? ভয় পেও না। রোদেলার ঘুম এবার ভালো করে ছুটে গেল। খেয়াল করে দেখল এটা যে তার মাহমুদ সাহেব। রোদেলা অবাকই হলো বটে। তার এখন মনে হচ্ছে সে নির্ঘাত স্বপ্ন দেখছে। এই যে এখনই ঘুম ভেঙে যাবে আর সে দেখবে তার পাশের জায়গাটি শূন্য পড়ে আছে। সত্যি কি তাই হবে? ওহো, একদমই নয়। রোদেলা যা দেখছে সবই যে সত্যি। এই যে তাসিনের কথায় তার হুঁশ এলো। তাসিন রোদেলার মুখ থেকে হাত সরিয়ে বলল, আমাকে দেখলে সবসময় তোমার ভয় পেতেই হবে? হুম, সবসময় মাথায় রাখবে, আমার রুমে আমি ছাড়া অসময়ে কেউ আসবে না। বুঝতে পেরেছে? রোদেলা সে কথার জবাব না দিয়ে বোকা বোকা চেহারা করে বলল, আপনি কি সত্যিই এসেছেন? তাসিন ভ্রু উঁচিয়ে বলল। বিশ্বাস হচ্ছে না? রোদেলা দুদিকে মাথা নাড়াতে নাড়াতে বলল, না, হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি আপনাকে স্বপ্ন দেখছি, প্রতিদিন রাতে যেমনটা দেখি, তাই বিশ্বাস করতে পারছি না। তাহসিন অবাক হওয়ার ভান করে বলল, তাই নাকি? আমাকে তুমি স্বপ্নেও দেখো? বাব্বা, অসম্ভব ব্যাপার স্যাপার। তো ম্যাডাম, আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেন জানতে পারি? দেখি কোনো একদিন আপনি হঠাৎ এসে আমাদের সবাইকে চমকে দিয়েছেন, এই যে এখনও যেমনটা দেখছি। তাই তো কোনটা সত্যি কোনটা স্বপ্ন ঠিক বুঝে উঠতে পারছি না। তাহসিন রোদেলার কথা শুনে ঠোঁট চেপে হাসল, তারপর নিজের ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে আমার হাতটা ধরে দেখো, আমি কি সত্যি এসেছি নাকি স্বপ্নে এসেছে? হাত ধরবে নাকি আঙুল মুঠোতে পড়বে? রোদেলা বলল,
আপনি স্বপ্নে এসেও এইভাবে আমাকে লজ্জা দেন, তাই এখনো বুঝতে পারছি না। হাত বাড়ালাম তো, এবার ছুঁয়ে দেখো সত্যি এসেছে কিনা। রোদেলা কাঁপা কাঁপা হাতে তাহসিনের হাত মুঠো করে ধরল। দেখতে পেল সে আসলেই তাহসিনকে স্পর্শ করতে পারছে। তার মানে সত্যিই এসেছে। রোদেলা চোখ বড় বড় করে তাহসিনের দিকে তাকিয়ে রইল, বলল, আম- আপনি সত্যি এসেছেন তবে? হ্যাঁ, সত্যি এসেছে। ভাবলাম আমার বউ এত ভালো রেজাল্ট করেছে, তাকে যে একদম সারপ্রাইজ করে দিই, তাই চলে আসা। কিন্তু আপনি রুমে ঢুকলেন কি করে? দরজা দিয়ে হেঁটে হেঁটে ঢুকলাম। আপনি দরজা লক করে ঘুমিয়েছিলেন ম্যাডাম? রোদেলা মনে করার চেষ্টা করলো। তারপর মনে পড়ল আসলেই তো সে আজকে দরজা না আটকেই ঘুমিয়ে পড়েছে। তার শাশুড়ি ভাত খাইয়ে দিয়ে দরজা চাপিয়ে দিয়ে গিয়েছিলেন। রোদেলা জিজ্ঞেস করলো, কখন এসেছেন? এসেছি তো ঘন্টার উপরে হবে। এসে মাকে ফোন করে বললাম গেট খুলতে, তারপর বাসায় এসে ভাত খেলাম, তারপরে রুমে এলাম। ও, আপনি কি করে জানলেন আমি এই বাসায়? মা রাতের দিকে আমাকে ফোন করে অনেক বকা দিয়েছিল। বলল, মেয়েটা তো ভালো রেজাল্ট করেছে, একটা পরে কি খোঁজ নিয়েছে? তারপর তোমার মন খারাপ, সব কিছু জানালো। তখনই জানতে পেরেছি তুমি এসে এখানে পড়েছ। আর কিছু জিজ্ঞেস করার আছে? নাহলে ঘুমাও। রোদেলা ছোট্ট করে বলল। মেসেজ সিন করে রাখা হয়েছিল কেন? তাহসিন বলল, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। এরপর রাতে যখন তোমার মেসেজটা দেখি তখন খুব খুশি হয়েছে। ভাবলাম ছুটি তো পেয়েছি, বাসায় যেয়ে সারপ্রাইজ দেয়, তাই আর মেসেজের রিপ্লাই দিলাম না। রোদেলা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। তাহসিন বিছানায় পিঠ এলাতে এলাতে বলল, নাও এবার ঘুমো, ভোর হতে আরও দেরি আছে। রোদেলা মাথা নেড়ে এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তাহসিন রোদেলাকে বলল, এভাবে ওইদিকে চাপতে থাকলে নির্ঘাত বিছানা থেকে পড়ে হাড়গোড় ভাঙবে। রোদেলা লজ্জা পেল। এতগুলো মাস পর তাহসিনের দেখা পেল, লজ্জা তো লাগার কথাই। তাহসিন ফের বলল, ঠিক হয়ে আরাম করে শো, এনো আমার আঙুল, মুঠোতে পড়ে ঘুমাও। রোদেলা লজ্জা পেয়ে চোখ খিঁচল। তাহসিন ঠোঁট কামড়ে হাসল। তাহসিন বিড়বিড় করে বলল, কাছে থাকলে লজ্জা পায়, দূরে গেলে অভিমানে মুখ ফোলায়। কি করলে ভালোবাসবে সেটা বুঝতে পারছি না। ভাগ্যিস কথাটুকু রোদেলার কর্ণগোচর হয়নি, নয়তো সে বেচারি আরো কোণঠায় নিয়ে যেত। পরের দিন ভোরে রোদেলাই প্রথমে ঘুম থেকে উঠল। আশ্চর্যজনক ঘটনা হলেও এটাই সত্যি। তাহসিনের আগেই রোদেলার ঘুম ভেঙে গেল। পাশে ফিরতেই তাহসিনকে দেখে রোদেলা নিশ্চুপে তাহসিনকে দেখতে লাগলো। চুল ছোট, ক্লিন শেভ, চওড়া নাকের মানুষটাকে দেখতে বেশ দারুণ লাগে। মানুষটা জেগে থাকলে রোদেলা সরাসরি তাকাতে লজ্জা পায়। এভাবে দেখার সুযোগ হয় না। এখন ঘুমিয়ে আছে বিধায় মানুষটাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারছে। তাহসিনের চিবুকে থাকা ছোট্ট খাঁজটা যেন তাহসিনের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। রোদেলা তাহসিনের চিবুকে থাকা সেই খাঁজটার দিকে তাকিয়ে আছে। এসব খাঁজ মেয়েদের থাকলে বেশি সুন্দর লাগে, অথচ একটা ছেলের সৌন্দর্য যে বৃদ্ধি করতে পারে তা রোদেলার জানা ছিল না। রোদেলা আনমনে তাহসিনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই তার কর্ণগোচর হলো পুরুষালী কণ্ঠের কিছু কথা। ঘুমিয়ে আছে বলে আমাকে দেখার সুযোগ লোভে নিচ্ছ? এটা কিন্তু মোটেও ঠিক না। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই তো পারো। আমি কি কিছু মনে করতাম নাকি? চোখ বন্ধ করেই তাহসিন কথাগুলো বলে উঠল। হঠাৎ তাহসিনের কথাগুলো শুনে রোদেলা ভড়কে গেল। তাহসিন তো ঘুমিয়েছিল, তবে কি করে বুঝতে পারল রোদেলা এতক্ষণ তাহসিনকে দেখছিল? মনের প্রশ্ন মনেই রেখে রোদেলা দ্রুত বিছানা ছাড়ল, অতঃপর ঘর ছাড়ল। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, নয়তো তাহসিন তাকে ভয়ানক লজ্জায় ফেলবে। ফ্রেশ পরেও হওয়া যাবে, লোকটা রুম থেকে বের হলে তবেই সে রুমে যাবে, এটাই সে পণ করল। সকালে নাস্তার টেবিলে বসে তাজউদ্দিন সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন, কতদিনের ছুটিতে এসেছো? তাহসিন রুটি মুখে পুড়তে পুড়তে বলল, 1 সপ্তাহ। তাহলে এক কাজ করো, বৌমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো। পাশ থেকে নাজমা বেগম বলে উঠলেন, হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আয়। মেয়েটা বাসায় একা একা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, ঘুরতে গেলে মেয়েটার মনটা ভালো থাকবে। পাশ থেকে রোদেলা চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। তাহসিন বলল, আমিও ভেবেছি
এবার আমরা সবাই মিলে ঘুরতে যাব। নাজমা বেগম বললেন, সবাই মানে? সবাই মানে তুমি, বাবা, মাইমুন আর আমি সবাই মিলে যাব। তাজউদ্দিন সাহেব বাদ সেধে বললেন, না রে বাবা, তা হবে না, আমার ছুটি হবে না। তোরা যা আনন্দ কর, তাতেই আমরা খুশি। আর এই বয়সে এসে এসব ঘুরতে মন চায় না। তাহসিন বললেন, বাবা, তোমাকে তো আমি বলছি তুমি চাকরিটা ছেড়ে দাও, তোমার চাকরি করা লাগবে না। তো কেন কথা শুনছো না? কাজ ছাড়া থাকতে পারি না যে কি বাবা, কি করব বল? নাজমা বেগম বললেন, শোন বাবা, আমাদের কথা ছাড়, তোরা যা। রোদেলামাকে নিয়ে তো তুই এই পর্যন্ত কোথাও যাসনি। আমরা সহ তো অনেক ঘুরেছি, কিন্তু তুই তো ছিলিস না। তুই এবার মেয়েটাকে নিয়ে একা সময় কাটিয়ে আয়। রোদেলা বলল, মা বাবা, তোমরা গেলে আমি অনেক খুশি হব। তোমরাও চলো না প্লিজ। না রে মা, আমাদের সাথে তো অনেক ঘুরলি, এবার না হয় তাহসিনের সাথে একটু ঘুরে আয়। কিন্তু কোনো কিন্তু না মা, যা বলেছি সেটাই কর। তাজউদ্দিন সাহেব তাহসিনের উদ্দেশ্যে বললেন। তাহলে আগামীকালই রওনা হও। তাহসিন বলল, বাবা, আগামীকাল রওনা হব। নাজমা বেগম বললেন, তাহলে আজ সন্ধ্যায় রোদেলাকে নিয়ে একটু বেরোস বাবা। ওর প্রয়োজনীয় কি কি লাগে সব কিনে দিস। ঘুরতে যাচ্ছিস, টুকটাক শপিংও তো করতেই হবে, তাই না? তাহসিন মাথা নেড়ে বলল, মা। সময়টা এখন রাত। খাওয়া দাওয়া শেষে রোদেলা আর তাহসিন জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। সন্ধ্যার পরেই তাহসিন রোদেলাকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত হলো। তারপর খাওয়া দাওয়া করে এখন লাগেজ গুছাতে শুরু করলো। আগামীকাল তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। ব্যাগপত্র গোছানোর পর তাহসিন বলল, এখন ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠে আবার রেডি হয়ে আবার রওনা হতে হবে। রোদেলা বলল, জানেন, আমার না স্বপ্ন ছিল কক্সবাজারে যাওয়ার, সমুদ্র দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহসিন ঠোঁট প্রসারিত করে হেসে বলল, একে একে তোমার সকল স্বপ্ন আমি পূরণ করবো মাইমুন, সে দায়িত্ব আমার। পরের দিন সকাল সকাল রোদেলা আর তাহসিন বেরিয়ে পড়ল। তাহসিনকে নাজমা বেগম বারবার করে বলে দিয়েছেন রোদেলাকে যেন সবসময় দেখে রাখে, ওর খেয়াল রাখে যেন, রোদেলার হাত যেন না ছাড়ে, আর দুজনেরই যেন সাবধানে থাকে। তাহসিন মাকে আশ্বাস দিয়েছে রোদেলার খেয়াল রাখবে, মা যেন চিন্তা না করে। মা বাবাকে বলে ওরা রওনা হয়। রোদেলা বাসে চড়তে পারে না, তাই ট্রেনে করেই যাবে। এই প্রথমবার রোদেলা ট্রেন জার্নি করবে, এই জন্য রোদেলা খুবই এক্সাইটেড। ট্রেনের টিকিট তাহসিন অনলাইনেই কেটে রেখেছিল। রোদেলা ট্রেনে উঠতে যেয়ে পরনের শাড়ি পা থেকে সরে কিছুটা উপরে উঠে যায়। তাহসিন চটজলদি রোদেলার পিছু যেয়ে দাঁড়ায়, নিজের বলিষ্ঠ কায়া দিয়ে রোদেলাকে ঢাকার প্রয়াস। রোদেলা ট্রেনে ওঠার পর তাহসিন ওঠে, ওদের সিট খুঁজে বসে পড়ে। ট্রেনে আরও অনেক যাত্রী আছে, কেউ বসে বসে খবরের কাগজ পড়ছে, তো কেউ গল্প গুজবে মত্ত আছে। মোট কথা, যে যার মতো ব্যস্ত আছে। রোদেলা জানালার পাশের সিটে বসেছে। রোদেলার পাশের সিটেই বসেছে তাহসিন, আর তাদের বিপরীত দিকের দুই সিটে বসেছে দুটো মেয়ে। ওদের ডান পাশের দুই দিকের চারটে সিটে বসেছে ওই দুটো মেয়ের চারটে বন্ধু। ওদের এই 6 জনের বন্ধু মহলকে দেখে বোঝা যাচ্ছে তারা কোনো ফাংশনে যাচ্ছে, কারণ সকলের হাতে হাতে গানের সরঞ্জাম। ট্রেন ছাড়ার সময় হয়েছে, অনেকে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে উঠছে। ঝকঝকাঝক শব্দ তুলে ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন ছাড়ার পরপরই 6 জনের ওই বন্ধু মহলটা গান গাওয়া শুরু করেছে। কেউ গিটারের সুর তুলছে, কেউ গলা ছেড়ে গান গাচ্ছে। রোদেলা মুগ্ধ চোখে সেসব দেখছে। তাহসিন ফোনে কি যেন একটা কাজ করছিল। কাজ শেষে পাশ ফিরে তাকাতেই দেখলো রোদেলা ওদের গান কি সুন্দর মনোযোগ দিয়ে শুনছে আর উপভোগ করছে। তাহসিনও বন্ধু মহলের গান শুনলো, ওদের কণ্ঠ বেশ দারুণ। রোদেলা বলল, কি দারুণ গান গাইছে, তাই না? তাহসিন বলল। হ্যাঁ। রোদেলা ওদিক আবারও মনোযোগ দিল। তাহসিনের কেন যেন মনে হলো রোদেলাও গান গাইতে চাইছে, তার সিক্সথ সেন্স বলছে। তাহসিন বলল, গান গাইবে নাকি? রোদেলা মাথা দুদিকে নাড়িয়ে বলল, ধ্যাৎ, না। আমার কেন যেন মনে হচ্ছে তুমিও গান গাইতে চাইছো।
রোদেলা জানালার বাইরে নজর দিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে নজর ঘুরিয়ে নিল। তাহসিন রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল, যদি আমি গিটার বাজাই তবে কি গাইবে তুমি? রোদেলা তাহসিনের দিকে ফিরল, অবাক হওয়ার কণ্ঠে বলল, আপনি গিটারের সুর তুলতে পারেন? পারি। তুমি যদি গান গাও তবে আমি গিটার বাজাবো। রোদেলা রাজি হলো। ততক্ষণে ওদের গান গাওয়া শেষ। তাহসিন ডান দিকে বসা ছেলেদের থেকে গিটার নিল, গিটারের টুংটাং করে শব্দ তুলল, পাশে রোদেলাকে ইশারা করলো। রোদেলা মিষ্টি কণ্ঠে গান গাইতে শুরু করলো। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোনো অজানা বিকেল, গান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি বলো, যাবে কি? দেখো ডাকলো, ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি সামনে বেপরোয়া ঢেউ? রোদেলা তার সুরেলা কণ্ঠে মনের আনন্দে পুরো গানটা গাইতে থাকলো। আর অন্যদিকে তাহসিন সহ বাকি সকলে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে লাগলো। রোদেলার এই প্রতিভাটার কথা তাহসিনের জানা ছিল না। এত সুন্দর সুরেলা কণ্ঠ যে রোদেলার আছে তা তাহসিনের অজানাই ছিল। গান শেষে সবাই হাতে তালি দিল। তাহসিন বলল,